আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শুধুমাত্র 1 কাপ পেঁয়াজ আর 1 কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য দারুণ একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার আমি শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুঠ করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানিতে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ডোটাকে আমি আবার 1-1.5 মিনিট খুব ভালোভাবে মুদে নেব। মুদে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি লম্বা করে একটা রুটি বেলে নেব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা সাইডে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর। তারপর এভাবে করে একটু লম্বা করে দিচ্ছি। এখন পুরোটা রুটির সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগানো হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। প্রথমে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি, একইভাবে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন আমি রুলের মতো করে বানিয়ে নেব। নাস্তা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। নাস্তাগুলি ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। নিচের পাশটা শক্ত হয়ে এসেছে। এবার আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব।
এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেছে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।